নমস্কার বন্ধুরা, আজ আমার ভিডিওতে থাকবে কোণারক সূর্য মন্দিরের না জানা ইতিহাস। কোণার্ক সূর্য মন্দির, যা ১৩০০ শতাব্দীতে নির্মিত, ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে মন্দিরটি ১২৫৫ খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের নরসিংহদেব একে নির্মাণ করেছিলেন। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতি, যা বিস্তারিতভাবে পাথরের চাকার, স্তম্ভ এবং দেওয়ালগুলি তৈরি করা হয়েছে। কাঠামোর একটি প্রধান অংশ এখন ধ্বংসাবশেষ। মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের ৭টি বিশ্বের বিভিন্ন তালিকাতেও রয়েছে। মন্দিরটি পুরী থেকে ৩৫ কিমি এবং ভুবনেশ্বর থেকে ৬৫ কিমি দূরে অবস্থিত। কোণার্ক নামটি সংস্কৃত কোণা বা কোণ এবং আর্ক সূর্য শব্দগুলির সমন্বয়ে গঠিত, যা মন্দিরের উল্লেখিত সৌর দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল, অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান। এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানে গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। স্মৃতিস্তম্ভটিকে ইউরোপীয় নাবিকরা একে ব্ল্যাক প্যাগোডা বা কালা প্যাগোডা বলা হতো। আমার পরবর্তী ভিডিওতে থাকবে একে কেন ব্ল্যাক প্যাগোডা বলা হতো। এর বিপরীতে পুরীর জগন্নাথ মন্দিরটিকে হোয়াইট প্যাগোডা বা সাদা প্যাগোডা নামে পরিচিত ছিল। উভয় মন্দিরটি নাবিকদের জন্য গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হিসেবে কাজ করেছিল। কোণার্ক সূর্য মন্দিরটির পরিকাঠামোর জন্য লোহার বিম ব্যবহার করা হয়েছিল। মন্দির গড়ে ওঠার পিছনে দুটি মত আছে। প্রথম, পূর্ব গঙ্গা রাজবংশের ১০৭৮ থেকে ১৪৩৪ নরসিংহদেব ১২৩৮ থেকে ১২৬৪ বা ১২৩২ থেকে ১২৫৫ খ্রিস্টাব্দে প্রথমে বাংলা জয়ের স্মারক রূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মৈত্রী আরণে অর্থাৎ সাজেকের কোণারকে এই মন্দির প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় মত অনুযায়ী শ্রীকৃষ্ণের পুত্র সাম্যরূপে অত্যন্ত নয়ন ভোলানো ছিলেন। তিনি সব মহিলাদের নজর কাড়তেন। সাম্য একদিন নারদের ডাকে সাড়া দিতে ভুলে গেলে নারদের মনে প্রতিরোধ স্পৃহা জাগে। একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত, তখন নারদের কুতিরাতে সাম্য সেখানে ঢুকে পড়ে। তখন গোপিনীদের নজর তার উপর গিয়ে পড়ে। তখন কৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ দানের প্রয়োজনে শাস্তি দেন যে তার রূপ হারিয়ে যাবে। তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে কোণারকের সমুদ্র তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে। নিজ হারানোর রূপ ফিরে পেয়ে সমুদ্র তীরে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরের সূর্যদেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন আর নেই। কালের করাল গ্রাসে স্থাপনার অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত। এর কয়েকটি কারণ আছে। প্রথমত, বাংলার সুলতান সুলেমান খান কারানির সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে কোণার্ক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয়। উড়িষ্যার ইতিহাস অনুযায়ী কালাপাহাড় ১৫০৮ সালে কোণার্ক আক্রমণ করে। দ্বিতীয়ত, নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য বহিষ্কৃত হয়, তাই সে নিজে মন্দির ধ্বংস করেন। তৃতীয়ত, ১৬২৬ সালে খুরদার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিংহদেব সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথের মন্দিরে নিয়ে যান। সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য এবং চন্দ্র দেবতার বিগ্রহ স্থাপন করা হয়। শুধু বিগ্রহই নয়, তিনি কোণার্ক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর পুরীর মন্দিরে নিয়ে যান। এমনকি নবগ্রহ পথ নামে একটি বিশাল প্রস্তর খণ্ড তিনি পুরীতে নিয়ে যান। মারাঠা শাসককালে কোণার্ক মন্দির থেকে অনেক ভাস্কর্য এবং প্রস্তরখণ্ড পুরীতে নিয়ে যাওয়া হয়। ১৭৭৯ সালে কোণার্ক থেকে অরুণ কুম্ভ নামে বিশাল একটি স্তম্ভ নিয়ে পুরীর সিংহদ্বারের সামনে স্থাপন করা হয়।
সেই সময় মারাঠা প্রশাসক কোণার্কের নাট মন্দিরটি অপ্রয়োজনীয় মনে করে ভেঙে ফেলে। সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর কোণার্কে পুজো এবং আরতি বন্ধ হয়ে যায়। চতুর্থ, পর্তুগিজ জলদস্যুদের ক্রমাগত আক্রমণের ফলে কোণার্ক বন্দর বন্ধ করে দেওয়া হয়। পর্তুগিজ জলদস্যুদের দস্যুবৃত্তি করতে অসুবিধা হওয়ার জন্য পর্তুগিজ দস্যুরা কোণার্ক মন্দিরের মাথায় অবস্থিত অতি শক্তিশালী চুম্বকটিকে নষ্ট করে দেয়। এই চুম্বকটির রহস্যের বিষয়েও আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এরপর 1800 শতক নাগাদ কোণার্ক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মন্দিরের অনেক অংশ বালির নিচে চাপা পড়ে যায়। মন্দির চত্বর ও এর আশেপাশে এলাকা ধীরে ধীরে ঘন অরণ্যে ছেয়ে যায়। বন্য জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভেতর। জলদস্যু ও ডাকাতের আস্তানায় পরিণত হয় কোণার্ক মন্দির। সে সময় দিনের আলোতেও সাধারণ মানুষ ভয়ে ত্রিসীমানায় যেত না। মন্দিরটির সামনে রয়েছে নাটমণ্ডল। এখানে একসময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন। মন্দিরের ভেতরে রয়েছে নাট মন্দির, ভোগ মন্দির এবং গর্ভগৃহ। মন্দিরটির উচ্চতা প্রায় 857 ফুট। তবে মন্দিরের অনেক অংশ এখন বালিতে দেবে গেছে। মন্দিরের দেওয়াল এখনো 200 ফুট উঁচু। উড়িষ্যা এবং দাবির স্থাপত্য রীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলে পাথরে বিশাল একটি রথের আকারে গড়া হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহের 7 দিন। 12 জোড়া বিশাল চাকার উপর পুরো মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24টি পক্ষ। চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ। প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি। চাকার ভেতরের দাঁড়গুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা। 8টি দাড়ি মানে অষ্টপ্রহর। এখনো নিখুঁতভাবে সময় জানা যায় ওই সূর্য ঘড়ির সাহায্যে। মন্দিরের প্রবেশপথেই রয়েছে বিশাল 2টি সিংহের মূর্তি, যারা লড়াই করেছে 2টি রণহস্তির সঙ্গে। তাছাড়াও রয়েছে ডান্সিং হল ও ছায়াদেবীর মন্দির এবং মায়া মন্দির। প্রতি বছর ডিসেম্বর মাসে মন্দির প্রাঙ্গণে বসে ডান্স ফেস্টিভ্যাল। সেই সময় বহু দূর থেকে ছুটে আসে বহু নৃত্যপ্রেমী মানুষ। আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে। মন্দিরের ভাস্কর্য অনুপম। বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে। দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বালিকাবধূর বিয়ের শোভাযাত্রা, রাজার যুদ্ধ প্রস্তুতি, মৃদঙ্গ করতাম বীণা, মোহিনী, মিঠুন মূর্তি, 6 হাতের শিব, রাজ দরবারের নানান দৃশ্য, পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ, নিত্যরত নারী, প্রেমিক যুগল ইত্যাদি এখানে পাথরের বুকে ফুটিয়ে তোলা হয়েছে। মূর্তিগুলোর মানবিক আবেদন, নিখুঁত গড়ন, লীলায়িত ভঙ্গি শিল্পকলার চরম উৎকর্ষের নিদর্শন। মন্দিরের তরণে মানুষের মূর্তি শায়িত। সিংহ শক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক, হাতির শক্তি অর্থাৎ সম্পদের প্রতীক। এদের মাঝে পিষে মরছে মানুষ। 20 শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা কোণার্ক মন্দির পুনরাবিষ্কার করেন। 300 বছর ধরে বালির স্তূপের নিচে অনাদর ও অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে 1904 সালে বড়লাট লর্ড কার্জন উদ্ধার করেন। তবে তারও আগে কোনো বিপর্যয় বশত মূল সূর্য মন্দিরটি অবলুপ্ত হয়। আমরা যেটাকে মন্দির হিসেবে দেখি সেটা আসলে নাট মন্দির, মূল মন্দির নয়। কোণার্ক মন্দিরের অনেক শিল্পকীর্তি এখন সূর্য মন্দির জাদুঘর ও উড়িষ্যার জাতীয় জাদুঘরে রয়েছে। প্রতিদিন শত শত দর্শনার্থী কোণার্কের সূর্য মন্দির দেখতে আসেন। প্রাচীন ভারতের স্থাপত্য ও ভাস্কর্যদের শিল্প নৈপুণ্য ও সৃষ্টিশীলতা আজও মানুষকে বিস্ময়ে বিমুগ্ধ করে।
তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কোণারকের সূর্য মন্দির নিয়ে আরও বিভিন্ন তথ্য থাকবে আমার পরবর্তী ভিডিওগুলিতে। ধন্যবাদ।